আর এবার সোজা নজর রাখবো রাজধানীতে, কারণ আরজিকর কাণ্ডে চাপ বাড়াতে একেবারে সিবিআই দরবার। সিবিআই অধিকর্তা প্রবীণ সুদের সঙ্গে সাক্ষাৎ নির্যাতিতার পরিবারের, সিবিআই সাক্ষাৎ আরজিকরের নির্যাতিতার বাবার, সিবিআই তদন্তে অখুশি দাবি নির্যাতিতার বাবার, প্রয়োজনে দিল্লিতে বা অন্য কোথাও ধর্নার হুঁশিয়ারি নির্যাতিতার বাবার। এই শেষ দেখে ছাড়বেন তারা, আরো একবার জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে নির্যাতিতার পরিবার, নির্যাতিতার বাবা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রাজধানী থেকে। রাজীব, তাহলে এবার ন্যায়ের দাবিতে দিল্লিতেই ধর্নার হুঁশিয়ারি নির্যাতিতার বাবার। একেবারেই তিনি ঘোষণা করেছেন তিনি শেষ দেখে ছাড়বেন, তবে ধৈর্য ধরছেন। এই যে অর্থাৎ আরজিকরের যে নির্যাতিতার সঙ্গে যা ঘটেছে তার যারা দোষী তাদের খুঁজে বের করা। তিনি মনে করেন যে তদন্ত ঠিকঠাক হয়নি এবং সিবিআইয়ের কাছে গিয়েই, সিবিআইয়ের প্রধানের কাছে গিয়েই সিবিআইয়ের নামে নালিশ তিনি আজকে করেছেন। এবং নির্যাতিতার বাবা মা তারা আজকে গিয়েছিলেন সিবিআইয়ের ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে, তারা বৈঠক করেছেন, প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেছেন। তার সঙ্গে ছিলেন যে জয়েন্ট ডক্টরস ফোরাম রয়েছে তার দুজন চিকিৎসক ছিলেন, তাদের সঙ্গেও কথা হয়েছে। সেখানে বৈঠকের পর বেরিয়ে এসে স্পষ্টভাবেই আরজিকরের নির্যাতিতার বাবা মা তারা জানিয়ে দিয়েছেন যে তারা লড়াই চালিয়ে যাবেন এবং সিবিআইয়ের তদন্তে যে তারা খুশি নন সেই বিষয়টি তারা সিবিআইয়ের অধিকর্তাকে জানিয়েছেন। সিবিআইয়ের অধিকর্তা তাদের আশ্বাস দিয়েছেন যে তদন্ত চলছে, ভরসা রাখুন, সবাই ধরা পড়বে, এই মামলায় আরও যদি কেউ যুক্ত থাকে তাদের প্রত্যেকেই ধরা পড়বে এবং এখানে তিনি আশ্বস্ত হয়েছেন। তবে তিনি এও জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু হাল ছাড়বেন না, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন, প্রয়োজন হলে সিবিআই ডিরেক্টর আশ্বাস দিলেও এখনো নির্যাতিতার পরিবার তারা জানাচ্ছেন তারা ন্যায়ের দাবিতে তারাই আন্দোলন চালিয়ে যাবেন। নির্যাতিতার বাবা দিল্লিতে গিয়ে দেখা করার পর, ডিরেক্টরের সঙ্গে দেখা করার পর ঠিক কি বলেন শুনবো। আমরা সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছি এবং উনি আমাদের সমস্ত কোশ্চেন শুনেছেন, আমাদের কথা শুনেছেন এবং উনি আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে আপনারা ন্যায় বিচার, আপনারা যেটা আশা করছেন ন্যায় বিচার পাবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে আপনার। পরবর্তীকালে আমরা আরও কিছুদিন দেখি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। আমরা এর শেষ দেখবই। চিকিৎসকের বক্তব্য শুনবো। তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত তারা এখনো বিচারের আওতায় আসেনি এবং এই হত্যার পরিকল্পনার সাথে যারা যুক্ত তাদেরকে এই বিচারের আওতায় আনা হয়নি। তাই আমরা আজকে সেটা সিবিআই ডাইরেক্টরের কাছে জানাতে এসেছি যে আমরা যে তিনটে কথা বলছি, প্রকৃত দোষী তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে, যারা তথ্য প্রমাণ লোপাট করার সাথে যুক্ত তাদেরকে আনা হবে। এবং কিন্তু যদি আমরা দেখি যে আমাদের মেয়ের হত্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একেবারে রাজধানীতে গিয়ে হুঁশিয়ারি দিয়ে আসলেন নির্যাতিতার পরিবার। আর এই পুরো বিষয় নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনবো। এ নিয়ে আমার কিছু বলার নেই, এটি সম্পূর্ণভাবেই বিচার বিভাগীয় বিষয়, তদন্ত চলছে। আমরা এটা বিশ্বাস করি যে এটি একটি প্রাতিষ্ঠানিক খুন। এই খুন একা সঞ্জয়ের পক্ষে করা সম্ভব হয়নি। যদি নির্যাতিতা মেয়ে না হয়ে ছেলে হতো তাহলেও তাকে খুন হতে হতো কোনো নির্দিষ্ট চক্রকে বাঁচানোর জন্য বা তাদের কর্মকাণ্ড টেনে নিয়ে যাওয়ার জন্য এই খুনকে সংগঠিত করা হয়েছে। আইনি দীর্ঘসূত্রিতা কিংবা তদন্তের গতি অনেক মানুষকে হতাশ করেছে, তার মধ্যে আমরাও আছি, আমরাও এটা মনে করি। কিন্তু এখনও পশ্চিমবঙ্গের মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।